যে তখনই একটা অভিশাপ দিছিল যে আমারে তো মারবেন ঠিকই, কিন্তু আমি মরার পর আপনাদের এখানে 12 বছর এই বাড়িতে বাতি জ্বলবে না। ঘুটঘুটে অন্ধকার আর এই ভুতুরে পরিবেশ জানান দিচ্ছে অভিশপ্ত অত্যাচারী এক জমিদার বাড়ির ইতিকথার। দেয়ালে কান পাতলে মনে হয় এখনো শোনা যাচ্ছে অসহায় প্রজাদের কান্না আর হাহাকারের গল্প। স্থানীয়দের মুখে এখনো প্রচলন রয়েছে এই বাড়ির সামনে থেকে জুতো পায়ে হেঁটে যেতে পারতেন না কোনো প্রজা। সামান্য কোনো অপরাধ করলেও দেওয়া হতো কঠোর শাস্তি। অত্যাচার আর শোষণই ছিল এই জমিদারের মূলনীতি। কখনো প্রজাদের নিয়ে ভাবতেন না এই জমিদার। মতলবের ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে মতলব টুডের ধারাবাহিক প্রামাণ্যচিত্রে আজকের পর্বে আমরা আপনাদের জানাবো মতলব উত্তর উপজেলার লুদুয়া জমিদার বাড়ি সম্পর্কে। মতলব উত্তরে প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে প্রায় 350 বছর পূর্বের ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটি উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের লুদুয়া হাইস্কুলের পার্শ্ববর্তী মিয়াজি বাড়িতে অযত্ন অবহেলায় ইতিহাসের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। প্রায় 1700 শতকের মাঝামাঝি সময়ে জমিদার সিরাবদি মিয়াজি এখানে তার জমিদারি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন খুবই অত্যাচারী জমিদার। তারা মোট 3 ভাই ছিলেন। পূর্বে এই জমিদার বাড়িতে অনেক স্থাপনা থাকলেও বর্তমানে 3টি স্থাপনা অবশিষ্ট রয়েছে। ভবনের ভেতর মাটির নিচে এখানে ইতিহাসের সাক্ষী হয়ে চাপা পড়ে আছে নির্মম হত্যাযজ্ঞের ভয়াবহ এক অন্দরমহল। রয়েছে ঘোড়াশালা, দিঘি, খাসকামরা। এছাড়াও জমিদারের ঘোড়ার পানি খাওয়ার বড় ডালাসহ দিন দিন ক্ষয়ে যাচ্ছে বহু নিদর্শন। আমরা তো জানছি পুরা আপনার এই মতলব থানা যা আছে এটি সব জমিদারি ট্যাক্স নেস লইতো, মানুষের খাজনা মাজনা দিত, জমিতে আন্দার করছিল, জমিতে মানুষও রাখতো মাটির নিচে বোঝন নেই। এটা হলো আপনার এই দারোয়ানের ইয়ারে যার সিকিউরিটি, 2 রুমে 2 জন সিকিউরিটি থাকতো। প্রত্যেকের ঘোড়া ছিল, আমার বাপেরই ছিল। আমার বাপের সবসময় ঘোড়া ধরতো। বড় ডেক পাইছি কাঠের, তারপর ফান্দান, তারপর বড় যে ও কাটানো যে এটা কি নলছে নাকি কি কেউ জানি না, তারপর পাঞ্চে শুনি কাজ সব কিছু আছে, সব কাঠের। অত্যাচারী বা প্রভাবশালী জমিদার হিসেবে সবাই একটু ভয় পাইতো। যেমন আমাদের বাড়িতে আগে ঢুকতে হইলে দাদার মুখে শুনেছি আর কি, যে বড় এই যে দরজা ছিল, এই দরজা দিয়ে মানুষ বগলের নিচে ছাতা রাইখা, তারপরে জুতা বগলের নিচে রাইখা, তারপরে মাথা নিচের দিকে দিয়ে এখান দিয়ে ঢুকতো। আর কেউ যদি রাস্তায় থুতু ফেলতো, ওই জমিদারের লোকজন ছিল, এরা থুতু ইয়ে করে খাওয়াই দিত। জনশ্রুতি আছে প্রজাদের সুখ দুঃখ দেখার সময় ছিল না জমিদার সিরাবদি মিয়াজির কাছে। জমির খাজনা দিতে কারো দেরি হলে প্রাসাদের অন্দর মহলে চলত অবর্ণনীয় নির্মম নির্যাতন। আবার কখনো কখনো এই অন্দরমহলে ভয়ঙ্কর মৃত্যুও হতো অসহায় প্রজাদের শেষ পরিণতি। নির্মম অত্যাচারের বেশ কিছু ঘটনার মধ্যে সর্বালোচিত অপরূপা নারী পাশা খুন এবং তার অভিশাপের ঘটনাও প্রবীণ কয়েকজনের মুখে মুখে। পাশা নামে এক মহিলা ছিল, খুব সুন্দরী ছিল। তো ও পাশাকে নাকি ওরা ধরে আনছে। ধরে আনার পরে আমাদের এখানে বৈঠকখানা যেখানে বিচার করতো, এখানে ওই পাশারে নাকি রাখছে। পাশারে রাখার পরে ভাই ছিল 3 জন ওনারা, সলিমউদ্দিন, রহিমউদ্দিন আর কিয়ামউদ্দিন। 3 ভাই ওই মহিলারে বিয়ে করতে চাইছে, এত সুন্দরী ছিল। তো মহিলা রাজি হয়নি। তখন বলছে, মহিলারাও প্রভাবশালী ছিল। তো ওই মহিলার 7 ভাই ছিল, ওরা নাকি চারিদিক দিয়ে আইসা ওর বোনের খোঁজ করছে। কয়েকদিন খোঁজ করার পরে আর খোঁজ টোজ পায় নাই। তো ওই যখন খোঁজ করতে আসছে তখন নাকি ওই ছুরি ধরে রাখছে গলা, যে কোনো আওয়াজ করবি না। তো যখন ভাইয়েরা খোঁজাখুঁজি করে চলে গেছে, তখন 3 ভাই বলছে যে আমরা বিয়ে করবো। তখন কারোর সাথে ও রাজি হয়নি। এরপরে ওরে মানে মাইরা হয়তো বা জবাই টবাই করে ওরে ফালাই দিছে। তখনই ও একটা অভিশাপ দিছিল যে আমারে তো মারবেন ঠিকই, কিন্তু আমি মরার পর আপনাদের এখানে 12 বছর এই বাড়িতে বাতি জ্বলবে না। তো ওইটাই আমার মনে হয় শেষ অধপতনের লক্ষণ আর কি। ওই পাশার এইভাবে অত্যাচার করে মরার পরেই আমি শুনছি যে এখানে প্রায় বিলুপ্ত হওয়ার পরে অনেক বছর এখানে কোনো লোকজন ছিল না, বাড়িতে কোনো বাতিবুতি দেওয়ার মতো লোক ছিল না। এছাড়াও কথিত আছে জমিদার বাড়ির সামনে দিয়ে যাওয়া গর্ভবতী এক নারীর পেটের সন্তান ছেলে না মেয়ে, এই তর্কে প্রাসাদে এনে 2 ভাইয়ের পেট কেটে দেখার মতো গা শিউরে ওঠার মতো ঘটনাও। বর্তমানে জমিদার বাড়িতে যারা আছেন তারা 3টি পরিবারে বিভক্ত। জমিদার বাড়ির 3টি স্থাপনা এবং পুকুর
তারা 3 পরিবার ভাগ করে নিয়েছে। 3 পরিবারই তাদের ভাগের স্থাপনাগুলো পরিচর্যা এবং সংরক্ষণ করে আসছে। বর্তমানে এখানে রয়েছে নানা জাতের মুরগির খামার, মাছ চাষ করা হচ্ছে পুকুরগুলোতে, তৈরি করা হয়েছে নতুন মসজিদও। সর্বশেষ আইয়ুব খানের আমলে অপরূপা পাশার অভিশাপের কলঙ্ক নিয়ে এই বাড়ির জমিদারি রাজত্ব ঐশ্বর্য চিরতরে বন্ধ হয়ে যায়। ক্ষমতা আল্লাহর দান। ক্ষমতা থাকলে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করলে আপনি চিরস্থায়ী ক্ষমতাবান হতে পারবেন। আর যদি ক্ষমতার অপব্যবহার করেন তাহলে অতি শীঘ্রই আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে অভিশাপ আসবে এবং আপনি বিলুপ্ত হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে ইতিহাসে চাপা পড়ে থাকা মতলবের অন্য কোনো ইতিহাস নিদর্শন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মতলবকে জানুন, জানুন সব গোপন ইতিহাস। আল্লাহ হাফেজ।